আসসালামু আলাইকুম। আবারও আমি একটি লং ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি। তো লং ভিডিওতে যেখানে আসছি এটাতে এইখানে আমি আরও ভিডিও করেছি, তারপরেও চিন্তা করলাম আরেকটা ভিডিও দিই, কারণ নতুন কী হচ্ছে বা ফল দিয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য। চলুন তাহলে দেখি কি আছে। দেখেন, এই ভিডিওটা দিয়ে শুরু করলাম। এটা হলো 3 ফল। আমাদের পবিত্র কোরআনেও কিন্তু এই ফলটার কথা উল্লেখ আছে। সবাই আমরা 3 ফল চিনি। এই 3 ফল দেখেন কি সুন্দর 3 ফল। প্রচুর পরিমাণে 3 ফল হয়েছে, প্রচুর প্রচুর হিউজ পরিমাণে 3 ফল। আরও আমি কিছু দেখাচ্ছি জিনিস, দেখেন আপনারা দেখতে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটু শেয়ার দিয়ে দেবেন। দেখেন, এই যে দেখেন একটা ছোট পেয়ারা গাছ, দেখছেন? ছোট পেয়ারা গাছ, একটা ছোট পেয়ারা গাছে আসলে যত্ন করলে সব কিছুই সম্ভব। যদি ভালোভাবে যত্ন করেন তাহলে ছোট অবস্থাতেই আসলে ফল দেয়। এটা কিন্তু আসলে পেয়ারা গাছের কলম, হোক না কলম, কিন্তু এত ছোট গাছে কি পরিমাণ পেয়ারা দিচ্ছে! 1 2 3 4 5 6 7 8, প্রচুর পরিমাণে, গণে শেষ করা যাবে না। প্রত্যেকটা গাছেই কিন্তু দেখেন সেম টু সেম এমনভাবে ফল আসছে, ঠিক আছে? সেটার একমাত্র কারণ কি জানেন? যত্নের জন্য। যদি ভালোভাবে যত্ন করেন তাহলেই কিন্তু আসলে সব কিছুই থেকে আপনি ভালো করতে পারবেন। দেখছেন, এই আমটার নাম খুব সম্ভবত ব্যানানা ম্যাঙ্গো। এটা হলো কলমের চারা। এখন আমি যে জিনিসটা দেখানোর জন্য আম গাছের এখানে আসছি সেটা হলো এই যে দেখেন ব্যাগিং পদ্ধতি। এখন কিন্তু বাংলাদেশে এটা ব্যানানা ম্যাঙ্গো, খুব সুন্দর ব্যানানা ম্যাঙ্গো, প্রচুর পরিমাণে ব্যানানা ম্যাঙ্গো আছে। এখন প্রবলেম হয়েছে কি দেখেন, আমাদের পোকামাকড় এর জন্য, আক্রমণের জন্য আসলে হয়ে যায়। এখন চলে আসছে ব্যাগিং পদ্ধতি। আপনি এই ব্যাগটা নিয়ে যদি আমটা একটু যখন একটা সাইজে আসবে, তখন আপনি যদি এই ব্যাগিং পদ্ধতিটা করে দেন, তখন কিন্তু পোকামাকড় এইগুলা কিন্তু হবে না, ঠিক আছে? পোকামাকড়টা হবে না, ভিতরে পোকা হবে না, আমটা নষ্ট হবে না, আমটা ভালো থাকবে। এই যে দেখেন, এই আমটা কিন্তু এখন মাটির সাথে লেগে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এই আমটা মাটির সাথে লেগে যাচ্ছে। এটা হয়তো খুব সম্ভবত সূর্য আম বা সূর্য আম বলে, ঠিক আছে? আমাদের দেশে সূর্য আম বলে। যাই হোক, এই যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম, যে আপনারা যদি কোনো সময় আসলে আমের বাগান করেন বা আমের করেন, তাহলে ব্যাগিং পদ্ধতিটা করতে পারেন। ব্যাগিং পদ্ধতিটা করলে কি হয়, যে আমটা ভালো থাকে, আমটা ভালো একটা আম পাওয়া যায়। আর এই ব্যাগিং পদ্ধতিটা কিন্তু এত বেশি টাকা লাগে না, কিন্তু আসলে একটা গাছ তো, একটা বাগানে আমরা যখন ফলের বাগান করি, দেখা যায় কি আমরা আসলে খুব যত্ন সহকারে বাগানটা করি ফলটা নেওয়ার জন্য। আসলে এই একটা ছোট গাছ থেকে আর কী পরিমাণ ফল পাওয়া যাবে? যাই হোক, যতটুকু পাই শখের তোলা অনেক। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পদ্ধতি অবলম্বন করেন, দেখবেন যে আপনাদের আম গাছের ফলটা ভালো থাকবে। এবং প্রত্যেকটা গাছেরই একটা কাজ আপনার করতে হবে, সেটা হলো যত্ন দিতে হবে। এই যে দেখেন, এখানে গোবর দেওয়া হয়েছে, হ্যাঁ, শুকনা গোবর দিয়ে দিবেন। শুকনা গোবর দিলে কখনো মনে করেন ভিতরে গ্যাস হয় না। যদি কাঁচা গোবরটা দেন তাহলে কিন্তু গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে যাওয়ার পরে গাছটা কিন্তু মরে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন। এই করছি যে লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও বানানোর জন্য। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।